মায়েরা, বোনেরা, অনেকের সন্তান স্কুলে আছে, অনেকের সন্তান মাদ্রাসাতে আছে। পরিবারের যেই ছেলেটা দুর্বল, ওই ছেলেটাকে মাদ্রাসা দেওয়ার জন্য নিয়োগ করে, বলে যে মেধা শক্তি কম, তাকে মাদ্রাসায় দিয়ে দেই। যেই ছেলেটার মেধা শক্তি বেশি, ওই ছেলেটাকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেই। একই মায়ের সন্তান দুইজন, নানির বাড়িতে বেড়াতে যাবে। মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটা পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, স্কুলে পড়ুয়া ছাত্র ফ্যান টাই সহ অন্যান্য ডিস্কো জুতা পরিহিত অবস্থায়। স্কুলের ছাত্র বাইনা ধরেছে দোকান থেকে কোনো কিছু জিনিস কিনে দিতে হবে। জেন্টলম্যান পিতা সেটাই করল, একটা চকলেট কিনে দিয়েছে। খেতে খেতে হঠাৎ সেই চকলেটটা মাটিতে পড়ে গিয়েছে। মাদ্রাসার পড়ুয়া ছাত্র, উস্তাদ তাকে শিক্ষা দিয়েছে, কোন জিনিস যদি মাটিতে পড়ে যায় বিসমিল্লাহ বলে তুলেই ওই জিনিসটাকে পরিষ্কার করে আবার খেতে। যখন ওই মাদ্রাসার ছাত্রটা ওই কাজটাই করল, বিসমিল্লাহ বলে ওই চকলেটটা মাটি থেকে উত্তোলন করে পরিষ্কার করে খেতে শুরু করলো, ওই জেন্টলম্যান পিতা তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, আমি তো বলেছিলাম ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, দেখো দেখো রে, যেই জিনিসটা মাটিতে পড়ে গিয়েছে ওই জিনিসটাকে উঠিয়ে আবার সে মুখে নিয়েছে, দেখো কেমন সে অভদ্র সেজেছে। আমার মাওলা দেখতেছে কিনা? আমার মাওলা সবকিছু দেখে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে স্ত্রী পড়ে গিয়েছে, আর একটু যাওয়ার পরে তার বাবাও এরকম হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। এবার যে যখন স্ত্রী স্বামীকে উঠাতে যাবে, ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রটা মাকে জবাব দিচ্ছে, মা শোনো, একটু আগে আমার পিতা জবাব দিয়েছে যেই জিনিস মাটিতে পড়ে যায় ওই জিনিস তুলতে হয় না। আমার পিতা মাটিতে পড়ে গিয়েছে, ওনার কথা অনুযায়ী এখন ওনাকে তোলা উচিত হবে না। এবার পিতা শখ করে হুঁশ হয়ে গেল। এবার পিতা হুঁশ হয়ে গেল, কি করলাম, কি হলো রে, আমি নিজেই মাটিতে পড়ে গিয়েছি, তুলতে নিষেধ করেছে। আর যদি আমি সঠিক কোরআনের শিক্ষা দিয়ে থাকি, ওই বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে নয়, আমার ছেলের কোলের ভিতরে আমার জায়গা হবে, ঠিক কিনা?